ঠিক করতে আর কি। আর এখানে গিয়েও আমি ভিডিও বানাতে শুরু করে দিলাম। আমার তো কাজই এটা। আর আয়না দেখলে না নিজেকে আরও বেশি সুন্দরী মনে হয়। আমি জানি সুন্দর না, তারপরও নিজের প্রশংসা নিজেই করছি, তোমরা তো করবে না। আমরা আবার স্টলের দিকে চলে যাচ্ছি, কিন্তু অনুনি আমাদের পিছু পিছু চলে এসছে। দেখো, এই মেয়েটার একেবারে লজ্জা শরম বলতে কিছু নেই, আমাদের পিছু নিচ্ছে। এখন বিরতির টাইম শেষ হয়ে গেছে, আবার অনুষ্ঠান শুরু হয়ে গেল। তেমন কিছু না গাইস, স্টেজে যে গান গাইছে তার সাথে একটু নিজের ফাটা বাঁশের গলাটা মিলালাম আর কি। প্রথম প্রথম বোর লাগলেও এখন যখন নিজের পছন্দের গানগুলো চলছে তখন খুব ভালোই লাগছে। যদিও আমি এখানে স্টলে বসেই শুনছি, কারণ ওখানে রোদের মধ্যে যাওয়ার সাহস আমার নেই গাইস। সুন্দর করেই সাজিয়েছে, কিন্তু স্টলগুলো একটু কম। আসলে মাঠটা একটু ছোট, তো স্টল আরও বেশি দিতে পারতো যদি মাঠটা বড় হতো। যাই হোক, যতটুকু দিয়েছে ততটুকুই ভালো, এনজয় করতে পারলেই হলো। তারপর এখানে এসে আমি কয়েকটা ছবি তুলছিলাম। এরপরে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেল হঠাৎ করে। আমি জানতাম না ও এই কলেজে আসবে, মানে ও এই কলেজে পড়ে অলরেডি, আমি জানি না, ও ট্রান্সফার হয়ে গেছে আমার কলেজ থেকে। তো যাই হোক, ওর সাথে এখানে আমার হঠাৎ দেখা হয়ে গেল, আর আমি তখনই ওর ফোনে কয়েকটা ছবি মেরে দিচ্ছি আর কি, আমার আর কাজ কি। এরপর আমি বন্ধুর সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম। আমাদের আসলে অনেক বছর পর দেখা হলো, 2022 সালে আমাদের লাস্ট দেখা হয়েছিল। এরপর আমাদের যোগাযোগ হয় কিন্তু দেখা হয় না। হঠাৎ দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমার ছবি তোলা শেষ হয় না। আমি যত পারছি ছবি তুলে নিচ্ছি। আমার ছবি তুলতে তুলতেও মন ভরে না গাইস। আমি বুঝতে পারি না, এত ছবি এত ভিডিও, তারপরেও আমার মন ভরে না কেন। এটা বুঝতে হলে আমাকে আবার এক্সট্রা একটা মাথা লাগাতে হবে। আসলে আমার এই ছোট্ট মাথায় না এত বুঝ আসে না। তারপর আমি আবার রোদের মধ্যে দাঁড়িয়ে সানগ্লাস লাগিয়ে ঢং করে ছবি তুলে নিচ্ছি। মানে আমার এখানেও ছবি তোলা লাগবে, ওখানেও ছবি তোলা লাগবে, সব জায়গাতে আমার ছবি তোলা লাগবে, ভিডিও করতেই হবে। বনুকে ধরিয়ে দিয়েছি তো ভিডিও করার জন্য, ও তো ভিডিও চালিয়েই রেখেছে, কত লম্বা ভিডিও।